পতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। জয় গুরু, জয় গুরু, জয় মা। হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার ভক্তরা, আপনাদের জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পদ্মিনী একাদশী শুভেচ্ছা ও জয় গুরু জয় মা সম্ভাষণ। শুক্লপক্ষের পদ্মিনী একাদশী এটি 3 বছর অন্তর পরে পুরুষোত্তম মাসে এই পদ্মিনী একাদশী আমরা ব্রত পালন করতে পারি। তা এই ভিডিওর মাধ্যমে আমরা জানব এই পদ্মিনী একাদশীর ব্রত মাহাত্ম্য এবং পালনের সময়। আমরা যে কোনো ব্রত পালন করি তার ব্রত মাহাত্ম্য শ্রবণ বা কীর্তন না করলে বা পঠন না করলে সে ব্রতের কোনো ফল আমরা পাই না। তাই আমরা ব্রতের মাহাত্ম্য শ্রবণ করব। এই ব্রত কবে, এই নিয়ে বিভ্রান্তি, 26শে মে নাকি 27শে মে, এই নিয়ে অনেক ভক্তরা বিভ্রান্তিতে আছেন। আমরা উদয়া তিথি অনুসারে 27শে মে বুধবার এই ব্রতটি পালন করব। এই ব্রত এবছর পড়েছে জ্যৈষ্ঠ মাসে। এবছর জ্যৈষ্ঠ মাস মল মাস হিসেবে আমরা ধরেছি, কিন্তু এটি ঠাকুর শ্রী রাম কৃষ্ণের অতি পরম এবং খুব আদরের মাস। তাই তিনি নিজের নাম অনুসারে এই ব্রতের মাস রেখেছেন পুরুষোত্তম মাস। এই মাসে যদি আমরা এই ব্রতটি পালন করতে পারি, আমাদের প্রত্যেকের সমস্ত পাপ হরণ হবে এবং আমরা বৈকুণ্ঠ ধামে গমন করতে পারব, মুক্তির পথ প্রশস্ত করতে পারব। এই একাদশীর নাম পদ্মিনী একাদশী, কারণ এই একাদশী 3 বছর অন্তর পড়ে বলে। এই সময় সহযোগে আপনারা কি খাবেন, কখন পালন করবেন। এই একাদশী সর্বপাপহরণকারী পুত্রদায়িনী একাদশী। আমরা সকল ভক্তরা একটা আবেদন আছে, আমি সকল ভক্তদের কাছে একটা আবেদন করছি, ওটা এই ভিডিওটা স্কিপ করে তোমরা চলে যাবে না, কারণ এটি স্কিপ করে চলে গেলে তোমরা সব কিছু জানতে এবং বুঝতে পারবে না। তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এবার আমরা শ্রবণ করব যে এই ব্রতের মাহাত্ম্য। এই ব্রত মাহাত্ম্য ত্রেতা যুগে কৃতবীর্য নামে এক রাজা মহিষ্মতিপুরে রাজত্ব করতেন। মহিষ্মতিপুরে এই রাজা, তিনি অত্যন্ত প্রজাপালককারী এবং পরাক্রমশালী ছিলেন। বহু রানী থাকার সত্ত্বেও তিনি সন্তান লাভ করতে পারেননি। তাই তিনি সন্তান লাভের আশায় প্রচুর চিন্তায় নিমজ্জিত ছিলেন। সন্তান লাভের আশায় তিনি তার প্রিয় রানী পদ্মিনীকে সঙ্গে নিয়ে মন্দার পর্বতে কঠোর তপস্যা করতে চলে যান এবং রাজ্যের সমস্ত ভার তিনি তার মন্ত্রীর উপর অর্পণ করে যান। সেখানে রাজা হাজার হাজার বছর ধরে কঠোর তপস্যা করেন। তিনি কেবল বায়ু গ্রহণ করে জীবন ধারণ করেছিলেন, তবুও সন্তান প্রাপ্তি হলো না। তার শরীর কঙ্কাল সার হয়ে গেল। নিজের স্বামীর এত কষ্ট দেখে রানী পদ্মিনী মহাস্বাধীন অনুসূয়ার কাছে গেলেন। অনুসূয়া জ্যৈষ্ঠ মাসের এই পদ্মিনী একাদশী ব্রত পালনের কথা বলেন। রানী শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রীহরির এই প্রিয় একাদশী পালন করলেন। রানীর শ্রদ্ধা ও ভক্তি সহকারে দেখে শ্রী বিষ্ণু অতীব সন্তুষ্ট হয়ে তিনি গরুর বাহনে উপবিষ্ট হয়ে এলেন। তিনি এসে বললেন, হে ভদ্রে, তোমার ব্রতে আমি সন্তুষ্ট হয়েছি। এই পুরুষোত্তম মাসের মতন আমার কোনো মাস নেই। একাদশী আমার পরম প্রিয়, তাই তোমার ইচ্ছা অনুযায়ী বর প্রদান করব, তুমি বর প্রার্থনা করো। তখন স্বামীর কথা মনে করে রানী একটি সপুত্রের কামনা করলেন। পৃথিবীতে অজেয় শ্রীহরি তাকে তথাস্তু বললেন, বলে পরম ধামে তিনি ফিরে গেলেন।
রাজা ও রানী তেজস্বী ও পরাক্রমশালী পুত্র লাভ করেন। ত্রিলোক তার মতন এত পরাক্রমশালী কেউ ছিল না। তিনি এতটাই পরাক্রমশালী ছিলেন যে নিজের হাতের বল দিয়ে রাবণের মতো পরাক্রমশালীকে বন্দি করেছিলেন। তাই তার নাম কার্তিক বীর্য ওজন। তাই পুরুষোত্তম মাসে এই ব্রত পালনের প্রত্যেকের পাপ হরণ হয়। এতে রাত্রি শ্রীহরির নাম জপ করতে হয়, রাত্রি জাগরণ করে শ্রীহরির নাম সংকীর্তন করতে হয়, সময়ের মধ্যে পালন করতে হয়। এবছর এই পদ্মিনী একাদশীর পালনের সময় 28শে মে ভোর 5টা 25 মিনিটে কেউ বা সূর্য উদয়ের পরে পালন করতে পারেন। পালনের সময় কিছু না পান, তুলসী সংযোগে জল এবং মহাপ্রভুর প্রসাদ যদি থাকে তাহলে তোমরা গ্রহণ করে এটি পালন করো। সবার কাছে অনুরোধ রইল, এই পদ্মিনী একাদশী তোমরা ভক্তি সহযোগে সবাই এই একাদশী পালন করবে। জয় গুরু, জয় মা, হরে কৃষ্ণ।